আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ শামীম। দর্শক, আজকে এখানে আটতলা একটি মসজিদ, যেটি কাজিটুল্লার ঐতিহ্যবাহী পুরনো মসজিদ, সেই মসজিদটির উদ্বোধন কাজ চলছে। এই মসজিদটি অনেকেরই পরিচিত। কাজিটুল্লাহ আছেন মসজিদ সম্পর্কে এখন কথা বলছেন স্থানীয় কাউন্সিলর, যিনি আছেন রাশেদ আহমদ। এবং আপনার এলাকার সমস্ত মুরব্বিয়ান সম্পাদক সহ এই এলাকার আমি মন্ত্রী মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বর্তমানে যে অবস্থায় আছি, আমরা অর্থনৈতিকভাবে খুবই সংকট, প্রবাসী হলে আপনার এই কোভিড চলাকালীন সময়ে আপনারা ডাক্তারের সমস্যা, এমনকি আমরা এখানে যে সাদা যেগুলো 500 থেকে 17 করে এবং এটার এখনো পর্যন্ত কাজ চলবে না। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, আমরা যে মসজিদে দিয়া আজকে আইসিইউ পরিদর্শন করতে, আমরা কিছু করিবা যেটার মাধ্যমে যেটা আমরা এই কাজটা আগামীতে আগে নিতে পারি। আগামী রমজান মাস আমরা সম্মিলিত মাস পাবো। এই 6 মাসের ভিতরে আমরা দুইটা কমপ্লিট না করলে এই প্রচন্ড খরচ পাবো, মানুষের প্রচন্ড কষ্ট, এবং আমরাও চেষ্টা করি যে আরো প্রতিদিন যারা প্রবাসী এলাকার সরকারি অনুদান ছাড়া এই সমস্ত বড় প্রজেক্ট সামনে আসলে খুব কঠিন। টানে দিলেও আমি আপনার এখন আমরা মাননীয় মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় জনাব আব্দুল মান্নান, আপনারা সকলে তানরে চিনেন, তাই জুনামগঞ্জর শান্তিগঞ্জর বাসীর আপনার মনোহরকা আপনার সবে জানেন অধিবাসী, এবং এই এলাকার সবচেয়ে বড় যে জিনিস হইল, এই এলাকা শান্তিগঞ্জর বীরগাঁওর কয়েক হাজার মানুষের বসবাস, হাজার হাজার মানুষের বসবাস, এবং এটা আজ থেকে নাই, এটা যুগ যুগ থেকে বসবাস এরা করিয়া এরা, এবং এটা বংশ পরম্পরায় তারা এখানে আসেন, কেউ পাড়া দিয়া থাকেন, কেউ জমি কিনে আসেন। তা আমি মন্ত্রী মহোদয়ের কাছে যে আজকে আমরা মসজিদ সম্বন্ধে এটা কিছু জানতাম, মানে শুনতাম চাই, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ইমাম মহোদয় আছেন বোধহয়, তাকে আমার সালাম, মোতাল্লি সাহেবকে আমার সালাম, অন্যান্য মুসল্লিবৃন্দ যারা আছেন এবং আপনারা যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, মাননীয় মেয়র, সকলকে আমি শ্রদ্ধা ও সালাম জানাই। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আজকে আমি এই আধ ঘন্টার মধ্যে দুটি বাইতুল্লাহ বা আল্লাহর ঘর আমার দেখার সুযোগ হলো। ওখানে আমি শেখ ঘাটে গিয়েছিলাম, মসজিদ নির্মাণাধীন দেখে আসলাম। এখানে কাজীটুলায় এটা বিশাল একটি প্রকল্প নির্মাণাধীন দেখছি, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় মনে করি, সোয়াবের অংশীদার হবো আশা করি। তো এটা বলা দরকার আপনাদের কাছে যে আমি তো একজন সরকারের কর্মচারী বলতে পারেন, অথবা সরকারের অংশ বলতে পারেন। আমাদের নেতা আছেন, আমাদের একটা নিয়মকানুন দল আছে, সেই দলের যিনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। আমার ধারণায় এই বাংলাদেশে তথা এই অঞ্চলে প্রথমবারের মতো ধর্ম এবং কর্ম এই দুইটার সুন্দর সমন্বয়ে শেখ হাসিনা করেছেন। কিন্তু ধর্মকেও সামনে টেনে এনেছেন, কর্মকেও সামনে টেনে, আপনারা দেখছেন উদাহরণ এগুলো। সুতরাং তার সঙ্গে কাজ করি, তার পক্ষ থেকে আমি সালাম জানাই আপনাদেরকে। আমরা ইনশাআল্লাহ, যেমন ধরুন সারা দেশে প্রত্যেকটি উপজেলায় আমরা মসজিদ নির্মাণ করছি, আপনারা জানেন কত হাজার কোটি টাকার প্রকল্প, প্রত্যেকটি জায়গায় আমরা আরও নির্মাণ করব। সুতরাং এই যে দুটি আল্লাহর ঘর আজকে আমরা এখানে দেখলাম শেখঘাটে এবং কাজীটোলায়, এবং যে সুন্দর কাজ আপনারা নিজেরাই করে ফেলছেন, কোনো সরকারের সহায়তা ছাড়া, আমি আপনাদের অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ আমাদের সরকার এই ধরনের কাজে সামিল হয়ে গর্ববোধ করে এবং আনন্দ বোধ করে। আমরা অবশ্যই এই বিষয়টা, আমি সরকারের একজন কর্মী হিসাবে আমার মাথায় নিয়ে যাব। আমার কর্তৃপক্ষ আছেন, তাদের সঙ্গে কথা বলবো। আমি এলাকার সন্তান, বৃহত্তর সিলেটের আমি একজন সন্তান, আমারও মায়া শ্রদ্ধা এর জন্য আছে। আমি আমার ক্ষুদ্র শক্তি আপনাদের
আপনাদের কাজে লাগাবো। আমি চেষ্টা করব যাতে মহৎ কাজে আমরা সামিল হতে পারি। এখানে দাঁড়িয়ে সাবধানে কথা বলতে হবে, আপ্লুত হয়ে অনেক কিছু বলে যাবো, শেষে আমি যদি এটা না রাখতে পারি তাহলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর কাছে মাফ চেয়েই বলছি খোলা মনে, আমার যতটুকু শক্তি বা আমার সামর্থ্য অথবা সম্মান আছে সরকারের ভিতরে আমি কাজে লাগাবো যাতে করে আপনাদের এই বৃহৎ কাজে আমরা সামিল হইতে পারি। আপনারা মুসল্লির বিরুদ্ধে অনেক কষ্ট স্বীকার করে এতক্ষণ অপেক্ষা করেছেন, এটা আমার জন্য বিশাল একটা সম্মানের বিষয়। আমি অত বড় সম্মানের অধিকারী নই, তবু আপনারা করেছেন, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমার মনে এটা থাকবে, আপনারা আগামী রমজানের আগে 6 মাসের মধ্যে আপনারা কিছু করতে চান, সেইটাও আমি স্মরণে রাখবো। আমি আজ রাতে ঢাকা ফিরে যাচ্ছি, আগামী কালকে রোববার, সোমবারে আমাদের মন্ত্রিসভা বৈঠক আছে, সেখানে যদি সময় সুযোগ হয়, আমার কথা দিতে পারি না, আমি নানা মহলে এটা নিয়ে কথা বলব। এই হলো কথা, আপনারা আমাকে দোয়া করবেন এবং আশা করি ইনশাল্লাহ আমাদের আগামী দিন মঙ্গলময় হবে, ভালো হবে এবং বাংলাদেশ একটি শান্তির দেশ হবে, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হবে, বাংলাদেশ একটি দেশ হবে যে দেশে সকল আল্লাহর বান্দা, সকল মানুষ সমান মর্যাদা নিয়ে নিরাপত্তায় বসবাস করবে। এই দোয়াটুকু মহান আল্লাহ তার কাছে আমরা চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক যেমনটা শুনছিলেন যে কাজিটুল্লাহ মসজিদ 8 তলা বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে এবং ইতিমধ্যে এই মসজিদে প্রায় 6 কোটি টাকা ব্যয় করা হয়েছে। আজকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এখনও মানুষজনের সাথে কথা বলছেন, কথা বলে ঠিক করার কথা হচ্ছে প্রায় 15,000 স্কোয়ার ফিট এই পুরো মসজিদের জায়গাটি এবং 15,000 স্কোয়ার ফিটের মধ্যে 9,000 স্কোয়ার ফিট হচ্ছে এই মসজিদের মূল যে জায়গাটা, মূল নামাজ পড়ার জায়গাটি হচ্ছে এখানে। এবং এই মসজিদের আশেপাশে কোথাও কোনো দোকান কোঠা রাখা হয়নি। আশেপাশে কিন্তু কোনো দোকান কোটাও রাখা হয়নি। 15,000 স্কোয়ার ফিট এই মসজিদটি অনেক ঐতিহ্যবাহী মসজিদ এবং এখানে একটি আধুনিক হিফজখানা গড়ে তোলারও পরিকল্পনা করা হচ্ছে এবং প্রাথমিকভাবে যেটি চিন্তা করা হচ্ছে যে মসজিদে 8 তলা করার পরিকল্পনা করছেন, 8 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এবং 8 তলা ফাউন্ডেশনের পর এখানে আসলে তাদের চিন্তা হচ্ছে যে এখনো পর্যন্ত তারা সরকারি কোনো অনুদান বা সাহায্য পাননি এবং যে কারণে মসজিদটিতে কর্মকাণ্ড চলছে মোটামুটি ধীর গতিতেই চলছে বলা যাচ্ছে এবং সরকারি কোনো সাহায্য ছাড়াই এই মসজিদটি গড়ে তোলা হচ্ছে। আজকে এখানে যারা মুসল্লিরা আছেন তারা এই মসজিদটি গড়ে তোলার ব্যাপারে সরকারি সাহায্য প্রার্থনা করেছেন। বিশেষ করে কাউন্সিলর রাশেদ আহমেদ যিনি বলেছেন যে এই মসজিদে আসলে 8 তলা করে তুলতে এবং একটা আধুনিক স্থাপত্য শিল্পের সুন্দর একটা মসজিদ হিসেবে গড়ে তুলতে আসলে সরকারি সাহায্য প্রয়োজন এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রী কিন্তু ঠিক সে ব্যাপারে তাদের যে আশ্বাসটুকু আছে সেই আশ্বাসটুকু দিয়েছেন। আমরা একটু মসজিদের স্পেসটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই মসজিদের পুরো জায়গাটি হচ্ছে 15,000 স্কোয়ার ফিট এবং 15,000 স্কোয়ার ফিটের এই জায়গাটিতে 9,000 স্কোয়ার ফিটের উপরে এই মসজিদটি গড়ে তোলা হয়েছে এবং আপাতত কিন্তু এখানে আন্ডারগ্রাউন্ডের নিচে যে জায়গাটি আছে সেখানে মসজিদের নামাজের কর্মকাণ্ড চলছে। তবে পুরো মসজিদটি যদি সম্পন্ন করা হয়ে থাকে তাহলে সেটি কিন্তু সিলেটের অন্যতম সুন্দর একটি মসজিদ হিসেবে আবির্ভূত হবে এবং অবশ্যই মানুষজন সেটা দেখতে পারবেন যে সেটা কত সুন্দর মসজিদ। এবং সিলেটে কিন্তু এখনো পর্যন্ত 8 তলা কোনো মসজিদ নির্মাণ করা হয়নি, এটি হবে সিলেটের প্রথম 8 তলা মসজিদ। এই মসজিদটি তার কাজ সুন্দরভাবে সম্পন্ন করুক, আমরাও সেটা প্রত্যাশা করি। দর্শক, আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবে জানানোর চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন,